শিলিগুড়িতে দর্শন করা যাবে অযোধ্যার রাম মন্দির। শিলিগুড়ির শক্তিগড়ের উজ্জ্বল সংঘের ৭৩তম বর্ষের দুর্গাপুজোর এবারের থিম অযোধ্যার রাম মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা। শুক্রবার উল্টো রথের দিন রীতি মেনে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল ক্লাব কর্তৃপক্ষ। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া। জানা গিয়েছে মণ্ডপ তৈরির কাজে ঝাড়খণ্ডের অভিজ্ঞ শিল্পীদের নিয়ে আসা হয়েছে। সূক্ষ্ম কারুকার্য এবং আলোকসজ্জার মাধ্যমে সাজিয়ে তোলা হবে গোটা পুজো মণ্ডপ। এদিন ভাইচুং ভুটিয়া পুজো কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, উজ্জ্বল সংঘ শুধু দুর্গাপূজা নয়, সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। বিশেষ করে ক্লাবের করতে ফুটবল কোচিং ক্যাম্প এবং খেলাধুলার প্রসারে তাদের উদ্যোগ প্রশংসনীয়। সবাইকে শুভেচ্ছা। আর সাথে সাথে আমার অর্গানাইজিং টিম কিছু টুর্নামেন্টগুলো, কোচিং ক্যাম্প, ইন্টার স্কুলে, ইন্টার ক্লাব, এরকম বাচ্চাদের টুর্নামেন্ট, ফুটবল, টেবিল টেনিস, খোখো এসবে চেষ্টা করছি প্রোগ্রাম করার জন্য। রাম মন্দিরটা আমরা যদি করি, কনসেপ্ট করি, মানে এবার পূজার মধ্যে, তাহলে কিরকম হয়? তার মানে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। সবাই কোনো রকম কোনো থাকবে না, রাজনৈতিক ভেদাভেদ থাকবে না, কোনো রকম কিছু থাকবে না। ক্লাব একটা নিরপেক্ষভাবে ক্লাব চলবে। আর পূজাটাও সার্বজনীন, যেহেতু একটা পূজা, 2003 সাল থেকে আমরা এখানে পূজা করছি। 2003 থেকে আজকে 2026, মানে ৭৩তম বর্ষ আমাদের। হ্যাঁ, যার জন্য এবার কনসেপ্টটা আমরা নিয়েছি রাম মন্দির। আমার মনে হয় এটা মানে শিলিগুড়িবাসীর কাছে একটা বিশাল একটা হবে, আশা করি, মানে অ্যাট্রাকশন হবে, এবং যাতে সমস্ত শিলিগুড়ির লোক, পাবলিক এখানে আসে দর্শন করতে। এবার আমাদের দায়িত্ব থাকবে, আমাদের যারা মেম্বার তাদের দায়িত্ব থাকবে, শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের পূজা কমপ্লিট করব, এবং তাতে কোনো রকম বৈরিতা থাকবে না, কোনো রকম ঝামেলা থাকবে না।